যেদিন এই জগৎ সংসার ছেড়ে চলে যাব একটা শ্রোতা পর্যন্ত সঙ্গে নিয়ে যাব না, তবে সঙ্গে যাবে যার যেমন কর্ম। আমার ভগবান বললেন তোমাদের জন্য যদি কলসি দিলাম, একটা পাপের কলসি একটা পুণ্যের কলসি, যেজন পুণ্যের কলসি পূর্ণ করে সে স্বর্গবাস হয়, আর যেজন ওই পাপের কলসি পূর্ণ করে সে নরকবাস হয়। তুমি কোন কলসিটা পূর্ণ করবে সেটা তোমার ব্যাপার। এই জগৎ সংসারে যে আমরা এসেছি, যার যতই ধন ঐশ্বর্য থাক না কেন, যেদিন ওই ভবের ঘাটে গিয়ে দাঁড়াবে সেদিন এই জাগতিক জগতের ধনত্ব দিয়ে পার হওয়া যায় না কৃষ্ণ নাম ছাড়া, আর এই ভক্তের চরণ ধুলি ছাড়া ওই ভব নদী পার হওয়া যায় না। আস্বাদন করব সেটি হচ্ছে সূরজ পূজা। সূরজ পূজা কাহাকে বলে? সু মানে সুন্দর, রজ মানে রমণী, আর পূজা মানে আরাধনা করা। সুন্দর রমণী ভাবি আমার ভগবানের আরাধনা করা। বলিব ছলনা সূর্য পূজা, উদ্দেশ্য কানু পূজা। তো দেখুন এই সূর্য পূজা কে করেছিল? এই যে মায়েরা কে করেছিল গো? রাধানী, তাই না? কোন সময়? দুপুরবেলা। কোন দুপুরবেলা বাবা? এই জাগতিক জগতের যেমন তিনটি কাল আছে, আমাদের জীবনেরও তিনটি কাল আছে। এই জাগতিক জগতের সকালকাল আমাদের জীবনের বাল্যকাল, এই জাগতিক জগতের দুপুরকাল আমাদের জীবনের যৌবনকাল, এই জাগতিক জগতের সন্ধ্যাকাল আমাদের জীবনের বৃদ্ধকাল। শাস্ত্রে বললেন বাল্যকালে কৃষ্ণ হরে কৃষ্ণ পাইবার আসে, যৌবনকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে কি না আসে, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তল আসে। এই জাগতিক জগতের পরিফুল যেমন গোবিন্দ সেবায় লাগে না, তদ্রূপ বাল্যকালে এই যে ছোট ছোট বাচ্চারা খেলাধুলায় মত্ত হয়ে থাকে, তখন তাদের কৃষ্ণ ভজে না হয় না। আবার শাস্ত্রে বললেন ঝরা ফুল কখনো গোবিন্দ সেবায় লাগে না, তদ্রূপ বৃদ্ধ বয়সে এই দেহটা গোবিন্দ সেবায় লাগে না। কেন? দাঁত ঝরে গেছে, দুটি কর্ণ বধির হয়ে গেছে, দেহের 10 ইন্দ্রিয় 6 রূপে চলতে পারি না। ঠাকুর ঘরে গিয়ে হরিবল বলতে গিয়ে হরিবল বলছো, শুদ্ধভাবে ভগবানকে ডাকতে পারছো না। তো ভগবানকে যদি শুদ্ধভাবে আমরা না ডাকি ভগবানকে সাড়া দেবে? তাহলে ভজনের উপযুক্ত সময় হচ্ছে ঠিক যৌবন বয়স। তাহলে কোন যৌবন বয়স? তোমার দেহের 10 ইন্দ্রিয় 6 রূপে যখন সজাগ থাকবে, এই দেহের বল শক্তি যখন থাকবে, সেটাই হচ্ছে যৌবন বয়স। কিন্তু বাবা যৌবন বয়সটা খুব কঠিন গো। কেন জানো? এই প্রখর রোদের তাপে যেমন গাছের পাতা শুকিয়ে যায়, তাই না মা? শুকিয়ে যায় না? গাছের পাতা শুকিয়ে যায়, তদ্রূপ মানুষ যৌবনের বয়সে কামের তাড়নায় ছুটে বেড়ায়। কি গুরুজন, কি ভগবান, তখন তাদের আর খেয়াল থাকে না, কামের তাড়নায় ছুটে বেড়ায়। তখন বলতে পারে তাহলে কি দেহটা গোবিন্দ সেবায় লাগবে না? হ্যাঁ লাগবে। কি করে লাগবে? সদ্গুরুচরণ আশ্রয় করিয়া জীবনে